اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا. صدق الله العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن معه. অসংখ্য শুকরিয়া জানাচ্ছি ইলমান নাফির পক্ষ থেকে। আমি মাহমুদুর রহমান। আজকে আমাদের দার্স সূরা আল কাহফের 98 থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত। আমরা গত ক্লাসগুলোতে দেখেছি কিভাবে জুলকারনাইন লোহা এবং তামার এক মজবুত প্রাচীর নির্মাণ করেছিলেন এবং তিনি সেখানে ইয়াজুজ এবং মাজুজ সম্প্রদায়কে অবরুদ্ধ করে রেখেছিলেন। তা আমরা যদি দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে জুলকারনাইন বাদশাহ যেই দেয়ালটি নির্মাণ করেছিলেন সেটি আজও অক্ষত আছে, আমরা হয়তো জানি না, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে সেই দেয়ালটি ভেঙে যাবে। ইয়াজুজ এবং মাজুজ ওনারা নিজেরাই সেটি ভেঙে ফেলবেন। আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি এবং জুলকারনাইন বাদশাহ যে এত বড় একটি দেয়াল নির্মাণ করলেন, একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ একটা জাতিকে তিনি অবরুদ্ধ করে রাখলেন। এত বড় একটি কাজ করার পরেও উনি নিজে অহংকার না করে, অহমিকা না করে উনি সম্পূর্ণ কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়ে দিলেন এবং ইয়াজুজ এবং মাজুজ যখন ছড়িয়ে পড়বে দুনিয়াতে,
এবং কাফেরদের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়াতগুলোকে সাজিয়েছে। এরপরে আমরা আজকের আয়াতগুলোর দিকে যদি আর একটু খেয়াল করি গভীরভাবে, যে দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা যখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন বা তারা অবরুদ্ধ অবস্থা থাকবেন, তারা না বের হতে পারতেছে সেখান থেকে, না ভালোভাবে তারা সেখানে বাঁচতে পারতেছে, ঠিক ওই মুহূর্তে ইয়াজুজ এবং মাজুজ বের হয়ে আসবে যখন, তখন তারা তাবারিয়া একটা নদীর নাম, যেটা ফিলিস্তিনের ওই অধ্যুষিত এলাকাতে, সেই নদীর পানি, সেই সাগরের পানি সম্পূর্ণ খেয়ে ফেলবে প্রথম যে দলটি আসবে তারা, এবং পরবর্তী দল এসে বলবে যে এখানে মনে হয় কোনো এক সময় পানি ছিল। তার মানে আপনারা ব্যাপারটা ইমেজিন করতে পারতেছেন কিনা, যে কত বড় একটি শক্তিশালী দলকে, একটি জাতিকে জুলকারনাইন সেই পাহাড়ের, দুই পাহাড়ের মাঝখানে ব্লক করে দিয়ে লোহা এবং তামা দিয়ে সেখানে আটকিয়ে রেখেছে। এবং পরবর্তী সময় তারা কিভাবে দুনিয়া থেকে মারা যাবে, আমরা যদি সেদিকে একটু খেয়াল করি, যে তারা এত পরিমাণে শক্তিশালী হবে যে তাদেরকে প্রতিরোধ করার কোনো বাহিনী থাকবে না দুনিয়াতে তখন। কিন্তু ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে, মুমিনদের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব উঠিয়ে নেবেন, ইয়াজুজ মাজুজের আযাব উঠিয়ে নেবেন। তাদের ঘাড়ে এবং নাকে একটা পোকা হবে, সেই পোকার মাধ্যমে তারা এক রাতের বেলায় তারা ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে তারা এত পরিমাণে হবে যে পুরো দুনিয়া ছেয়ে যাবে, এবং তাদের লাশের গন্ধে দুনিয়াতে টেকা মুসিবত হয়ে যাবে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় এবং ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পাখির মাধ্যমে তুলে নিয়ে একটা অজানা স্থানে ফেলে দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর বৃষ্টি দান করবেন, এবং সেই বৃষ্টিতে ইয়াজুজ মাজুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াকে পবিত্র করবেন। আজকে আমরা আমাদের দার্স রিলেটেড একটি হাদিসের দিকে যদি তাকাই, যে আন আদি ইবনে হাতিম قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا سيكلمه ربه। এটা দীর্ঘ একটি হাদিস। তো এই হাদিসের মধ্যে আমরা যদি সরাসরি অনুবাদে যাই, আমরা দেখতে পাই তোমাদের প্রত্যেকের সাথেই একদিন তার রব সরাসরি কথা বলবেন, যার মাঝখানে কোনো দোভাষী বা অন্তরাল থাকবে না। সে তার সামনে তাকাবে এবং তার মুখের সামনে শুধুমাত্র জাহান্নামের আগুন দেখতে পাবে। কাজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, এমনকি অর্ধেক খেজুর দান করে হলেও। তাহলে আমরা যদি এখানে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের ৯৮ নম্বর আয়াতে বলতেছেন, قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। এটি আমার প্রতিপালকের পক্ষ থেকে এক রহমত, কিন্তু যখন আমার প্রতিপালকের দেওয়া ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এটাকে ভেঙে চুরমার করে দেবেন, আর আমার প্রতিপালকের দেওয়া ওয়াদা হচ্ছে সত্য। তার মানে এই আয়াতের মধ্যে কোন বিষয়ের কথা ইঙ্গিত করা হয়েছে? সেই যে জুলকারনাইনের বিশাল প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন, এরপরে তিনি সেই মহান কাজটি সম্পন্ন করার পর তিনি অহংকার না করে অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে এটা হচ্ছে আমার কোনো বাহাদুরি না, এখানে আমার কোনো নেতাগিরি, কোনো বাহাদুরি কিছুই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি এটা করতে পারছি।
আর এর মাধ্যমে তিনি মানুষদেরকে একটা মেসেজ দিলেন, একটি বার্তা দিলেন যে মানুষের তৈরি সব কিছু ধ্বংসশীল। কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহর নির্দেশ অনুযায়ী এবং যে মজবুত যে প্রাচীর জুলকারনাইন তৈরি করেছিলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা সূরা রহমানে পড়েছি যে সব কিছুই নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে না, আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো এর পরবর্তী যে আয়াত 99 নম্বর আয়াত, ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযি ইয়ামুজু ফি বা'দি ওয়া নুফিখা ফিস সূর ফাজামা'নাহুম জামআ। সেদিন আমি তাদের অর্থাৎ ইয়াজুজ মাজুজদের একে অপরের উপর তরঙ্গকারে, মানে এটা সাগরের ঢেউয়ের মতো ছড়ায় পড়বে, এটা কল্পনার বাইরে। এটা তারা হচ্ছে এত পরিমাণ একটা জাতি যে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা আপনার যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায় যে আমরা কোনো ভেরিবাদ দেখছেন কিনা, যে পানি যখন একদম ভেরিবাদের উপর পর্যন্ত চলে আসে, হঠাৎ করে ভেরিবাদটা খুব জোরে ভেঙে যায়, একদম পানি এমনভাবে ছুটে যা রোধ করার কোনো ক্ষমতা থাকে না কারোই। তো তারা আরও বেশি পরিমাণে, এত বেশি পরিমাণ তারা হবে যে তাদের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না কোনো বাহিনীর। অথচ বর্তমান সময়ে আমরা জানি আমাদের নিউক্লিয়ার বোমা আছে, আরও বিভিন্ন কত আধুনিক যন্ত্র, কত কিছু আছে, কিন্তু কোনো কিছু সেটা তাদের সামনে টিকতে পারবে না। তারা সমুদ্রের তরঙ্গের মতো পুরো দুনিয়া ভরে যাবে। এবং তাদের যেই তাণ্ডব, তাদের যে অত্যাচার, সেই অত্যাচারে ঈসা আলাইহিস সালাম এবং তার সাথে যে মুমিনরা থাকবে তৎকালীন সময়ে সবাই তারা তুর পাহাড়ে আবদ্ধ হয়ে থাকবে এবং চরম খাদ্য সংকটের সম্মুখীন হবে। কিয়ামতের প্রকালে যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দিবেন, তখন দুনিয়ার সমস্ত মানুষ এক বিশাল ময়দানে একত্রিত হবে, যেটাকে আমরা হাসরের ময়দান বলতে পারি। এখানে একটি বিষয় আমি সামনে আরও বলবো, কিন্তু এখানে একটু আলোচনা করে যাই। সেটা হচ্ছে যে চরম খাদ্য সংকটের সম্মুখীন হবে। হাদিসে আসছে 100 দিরহাম, মানে হাদিসে আসছে এই কথা যে 100 দিরহাম দিয়ে একটি গরুর মাথাও কিনতে পাওয়া যাবে না। 100 দিরহাম দিয়ে তৎকালীন সময়ে যে খাবারের দাম হবে, 100 দিরহাম দিয়ে একটি গরুর মাথা পাওয়া যাবে না। তো 100 দিরহাম আমরা যদি বর্তমান সময় অনুযায়ী, আমাদের এই সময় অনুযায়ী হিসাব করি, সেটা হচ্ছে প্রায় 1 কোটি টাকার উপরে একটা গরুর মাথা বর্তমান সময় অনুযায়ী। তো এখন আমরা যদি হিসাব করি যে বর্তমান সময়ে 1 কোটি টাকা দিয়ে একটা গরুর মাথা কেনার ক্ষমতা কয়জনের আছে? আল্লাহু আকবার। মানে এমন চরম খাদ্য সংকট হবে, এটা হচ্ছে বোঝানোর মূল উদ্দেশ্য। এর পরবর্তীতে 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিন আরদা। সেদিন আমি জাহান্নামকে কাফেরদের সামনে উপস্থিত করব। কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামতের দিন জাহান্নামকে একটা ভয়ঙ্কর রূপ দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অত্যন্ত ভয়াবহ একটা রূপ হবে সেদিন। সামনাসামনিভাবে কাফেরদের চোখের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে এবং তারা জাহান্নামের সেই চিৎকার, গর্জন, এই আযাব দেখে, জাহান্নামের আগুন দেখে তারা খুবই ভয় পেয়ে যাবে এবং তারা লজ্জিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এর পরবর্তীতে আমরা যদি 101 নম্বর আয়াতে তাকাই, আল্লাহ বলতেছেন যে যাদের চোখ আমার স্মরণে অন্তরালে বা আবরণে ছিল, তারা শুনতে সক্ষম ছিল না। তো এখানে কাফেরদের জাহান্নামে যাওয়ার কারণ বলা হয়েছে যে তারা দুনিয়াতে আল্লাহর আয়াত বা নিদর্শন দেখার পরেও তারা চোখ মুখ আটকায় রাখতো, মানে তাদের চোখের সামনে একটা পর্দা ফেলায় রাখতো। তারা দুনিয়ার মোহে মত্ত হয়ে যেত,
তারা সত্যকে বেছে নিতে পারতো না, হয় কোনো ক্ষমতার কারণে, অথবা সে দুনিয়াতে ছোট হয়ে যাবে, বা যে কোনো কারণে সে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্য দিনকে সে বুঝতে পারে না। সে ঘাড়তেরামি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে, আল্লাহ রাসূল হাদিস থেকে দূরে সরে যায়, দিন থেকে দূরে সরে যায়। এরপরে 102 নম্বর যে আয়াত, আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিন নুজুলা। আমাদের দার্সের আজকে সর্বশেষ যে আয়াত। তো কাফেররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে? আমি তো কাফেরদের আপ্যায়ন করার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চাচ্ছেন যে আল্লাহ কাফেরদেরকে সতর্ক করে বলতেছেন যে কাফেররা কি মনে করে যে আল্লাহকে বাদ দিয়ে তারা হচ্ছে ফেরেশতা, চন্দ্র, সূর্য, হাবিজাবি যা কিছু আছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী মনে করে যে তারা হচ্ছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, অথবা ফেরেশতাদেরকে কোনো ঘুষ সুদ, কোনো ঘুষ বা কোনো উপঢৌকন, কোনো গিফট দিলে তারা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, কাফেরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? কোনোভাবেই সম্ভব না। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে চূড়ান্ত বাসস্থান এবং এখানে আপ্যায়নের কথা বলা হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্রূপ করছে তাদের সাথে। তাদেরকে আপ্যায়ন করবে জাহান্নাম দিয়ে কি আপ্যায়ন করা যায়? করা যায় না। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে তাকাই, আমাদের বাচ্চা কাচ্চা অনেক সময় যখন বাসা দুষ্টামি করে, মা কি বলেন, আসুক তোর বাবা আসুক, মজা দেখাবে। তো এই মজা দেখাবে মানে কি? মজা খাওয়াবে, মজা নিয়ে আসবে, সেই মজা না। তো ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের দেশের বিদ্রূপ করে এখানে আপ্যায়নের কথা উল্লেখ করছে। তো আমি শুরুতেই 99 নম্বর আয়াতে আমরা যেই কথা বলেছিলাম যে খাবারের দাম, ইয়াজুজ মাজুজের গল্প বলতে গিয়ে যে কথাটা বলেছিলাম যে খাবারের দাম বা মানুষের তৎকালীন যখন ইয়াজুজ মাজুজ যখন দুনিয়াতে তাণ্ডব চালাবে তখন কোনো কিছু পাওয়া যাবে না, তারা আসলে সব কিছু নিঃশেষ করে ফেলবে। সমুদ্রের পানি তারা নিঃশেষ করে ফেলবে। প্রথম দল যখন খেয়ে চলে যাবে, পরবর্তী দল যারা পিছনে ছিল তারা আসবে, তারা বলবে যে এখানে মনে হয় কোনো এক সময় পানি ছিল। তারা এত পরিমাণে দুনিয়ার সব কিছু গ্রাস করে ফেলবে। তো আজকের বাজার অনুযায়ী, যেমন এখন তো স্বর্ণের দাম অনেক বেশি, তো সেই অনুযায়ী 1 দিনার বা বর্তমানে আমি আর একটু পিছন থেকে হিসাব করি যে 22 ক্যারেট স্বর্ণের দাম এখন প্রায় 21,500 টাকা বা 22,000 টাকার মতো। তো সেই অনুযায়ী 100টি স্বর্ণ মুদ্রা বা একটা দিনারের ওজন হচ্ছে 425 গ্রামের মতো। তো এর যে ক্যালকুলেশন করলে যে এর যে মূল্য দাঁড়ায় প্রায় 1 কোটি টাকার উপরে। তো তৎকালীন সময়ে ইয়াজুজ মাজুজের অত্যাচারে মানুষ খাবারের অভাব শুরু হবে। কিন্তু এর আগে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তীতে আবার যখন ইয়াজুজ মাজুজ কারা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, এর পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম যখন শাসন করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে জমিনকে বলবেন যে তোমার সমস্ত খাদ্য ভাণ্ডার আমাকে আমার বান্দাদের জন্য দুনিয়াতে সব কিছু তুমি তোমার জমিন থেকে তুমি বের করে দাও। হাদিসে আসছে যে একটা মাত্র আনার, যেটা আমরা বেদানা বা আনার বলি, এটা একটা দলের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা গরুর দুধ একটা এলাকার জন্য, একটা কওমের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত পরিমাণে তখন বরকত বাড়বে দুনিয়ার শেষ সময়। আচ্ছা, এবং 2 নম্বর যে বিষয়টা আমরা খেয়াল করি যে জুলকারনাইনের মতো একটা শক্তিশালী এবং ক্ষমতাশালী বাদশাহ, তিনি তার কাজের যে এত বড় একটা কাজ করার পর সেই কাজের কৃতিত্ব নিজে না নিয়ে বরং তো ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু করে দিয়েছে। যে তো আমরা এখানে যে বিষয়টা শিখতে পারি না, আমাদের যে কোনো সাফল্য আমরা বিনয়ের সাথে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরিয়ে দেই, হ্যাঁ, এটা আল্লাহর রহমতে এবং বরকতে এটা সম্ভব হয়েছে। এটা ছাড়া আমি কোনোভাবেই এই বিষয়টা করতে পারতাম না। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও বরকত বাড়িয়ে দিবেন। এরপর 3 নম্বর যে বিষয়টা, যে আল্লাহর নির্দেশের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ নিষেধ করেছেন সেগুলোর প্রতি অন্ধ ভাব না করা।
বধিরতা প্রদর্শন না করা। যে আল্লাহ একটা জিনিস বলছেন, কোরআনের একটা হাদিস, একটা আয়াত আমরা আজকে শুনলাম কোনো একজন ওস্তাদের কাছ থেকে, কোনো একজন শেখের মুখ থেকে, আমরা যেন সাজাতে এটাকে না বলে দিই যে আসছে নতুন একটা হাদিস নিয়ে আসছে, সারা জীবন এভাবে পালন করে আসছি, আজকে নতুন হাদিস নিয়ে আসছে। এরকম যেন আমরা অহংকারী না হয়ে যাই, আমরা যেন বধির না হয়ে যাই। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে দলিল দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহ দিয়ে দলিল দিয়ে আমাদেরকে দেখিয়ে দেন, আমাদেরকে বুঝিয়ে দেন, আমরা সাথে সাথে সামি'না ওয়া আতা'না, শুনবো এবং মেনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মানসিকতা পোষণ করার তৌফিক দান করে। এবং সর্বশেষ উপসংহার হিসাবে আমরা যদি বলতে পারি, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যুলকারনাইনের কাহিনীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনয় এবং কৃতজ্ঞতা শিক্ষা দিলেন, এবং কিয়ামতের ভয়াবহ যে পরিস্থিতি সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে আসছেন, এবং আমাদেরকে বলছেন যে একটি খেজুরের বিনিময়ে হলেও যেন আমরা জাহান্নাম থেকে বেঁচে যাই। তার মানে আমাদেরকে এখানে দানের ব্যাপারে উৎসাহ করা হয়েছে। আমরা জানি আমাদের ইমান নাফের চ্যারিটি ফান্ড আছে, আমরা এখানে দান করবো বা বিভিন্ন জায়গায় দান করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানের হাতকে আরও বড় করে দেন, লম্বা করে দেন, আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামতের যে ভয়াবহ আযাবের কথা তুলে ধরেছেন এই আয়াতের মাধ্যমে, যেগুলো কাফেরদের সামনে সংঘটিত হবে। তাই আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং মুমিন হিসেবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেন, আমাদের শেষ জীবন যেন আমরা মুমিন হিসাবে শেষ করতে পারি। তো আজকের আমাদের দার্সের যে শুরুর কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী বলেছেন এই আয়াতগুলোর মাধ্যমে আমি সংক্ষেপে আপনাদের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি। আরেকটি বিষয় আমরা আজকে বলবো, সেটা হচ্ছে আমরা গত ক্লাসের আগের ক্লাসের গত ক্লাসের সুযোগ করতে পারিনি, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কসরে মুনফাসিল দিয়ে কিভাবে কোরআন পড়া যায়, সহজ করে কসরে মুনফাসিল দিয়ে কিভাবে কোরআন পড়া যায়। আপনারা আমার স্ক্রিনে মেবি এখন একটা ছবি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কেরাতের একটা, আমি সামনে বর্ণনা করব, এরপর আপনারা সহজে বুঝতে পারবেন। তো এই যে ছবিটা, এটা হচ্ছে মূলত আমরা জানি যে 10 কেরাত, কেউ হয়তো শুনেছি যে 7 কেরাত, কিন্তু মূলত 10 কেরাত। পরবর্তীতে ইমাম ইবন জাজার রহিমাহুল্লাহ উনি আরও 3 কেরাত অ্যাড করেছেন। তো মোট হচ্ছে 10 কেরাত। এই হচ্ছে কেরাতের নামগুলো, এবং পাশাপাশি হচ্ছে রাবিদের নামগুলো এখানে দেওয়া হয়েছে, রেওয়ায়াতের নামগুলো দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে সংক্ষেপে এই বিষয়গুলো বলতে চাই, যেন আমরা আজকেই মাদ্দে মুনফাসিল যেগুলো আছে সেগুলোকে কসর করে আরও যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আদায় করে পড়তে পারি। এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে আপনার নামাজের মধ্যে বেশি তেলাওয়াত করতে চান, দ্রুত পড়তে চান, তারাবির মধ্যে, অথবা আমরা যখন একটু লম্বা সময় তেলাওয়াত করি, যেমন আমরা আগামীকাল অনেকে সূরা কাহাফ তেলাওয়াত করব, যেন আমরা একটু দ্রুত পড়তে পারি, যেহেতু এটা বড় একটা সূরা। হ্যাঁ, তো এই জন্য আমরা এই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব, যেন আমরা কোরআনটাকে সুন্দরভাবে পড়তে পারি, যেভাবে আল্লাহ রাসূলের কাছ থেকে আমাদের কাছ পর্যন্ত এসেছে, যেন আমরা তাড়াহুড়া করতে গিয়ে কোনো কিছু বাদ না দিই, এবং আমরা যেন সওয়াব থেকে বঞ্চিত না হই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআন নাজিল করেছেন সেভাবেই আমাদেরকে পড়ার জন্য নির্দেশ করা হয়েছে। আচ্ছা, তো আমরা যদি দেখি যে কোরআন তেলাওয়াতকে যদি আমরা একটা গাছের সাথে তুলনা করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে গাছের মূল, গাছের মূল। এবং কেরাতগুলো হচ্ছে এই যে কেরাতের নাম, যেমন 1 নম্বর কেরাত হচ্ছে ইমাম নাফি আল মাদানী, ওনার কেরাত। এবং 2 নম্বর যে কেরাত আব্দুল্লাহ ইবনে কাসির, 2 নম্বর কেরাত হচ্ছে ওনার। এবং 3 নম্বর কেরাত সিরিয়াল অনুযায়ী আবু আমর আল বাসরি। এবং 4 নম্বর কেরাত হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর আশ-শামি। 5 নম্বর কেরাত যেটা আমরা পড়ি, যেটা
অধিকাংশ মুসলিমরা যেই কেরাতটা পড়ে সেটার নাম হচ্ছে আসিম ইবনে আবু নুজুদ। আসিম আল কুফি, কেউ কেউ ওনাকে বলে থাকেন আসিম আল কুফি, যেহেতু উনি কুফায় জন্মগ্রহণ করেছেন। এরপরে হচ্ছে হামজাতু জাইয়াদ, এরপরে আল কাসানি, এরপরে হচ্ছে আবু জাফর আল মাদানি, এরপরে ইয়াকুব ইবনে ইসহাক আল হাদরামি এবং খলফ কেরাতে খলফ রেওয়াতে হামজা, যেটাকে আমরা রেওয়াতে হামজা বলি। তো এই হচ্ছে আমাদের 10 কেরাত, এই হচ্ছে 10 কেরাতের সিরিয়াল। তো আমরা হচ্ছে 5 নম্বর কেরাত পড়ি। এই 10 নম্বর কেরাতগুলো প্রত্যেকটা কেরাত আল্লাহ রাসূল কিভাবে শেখানো হয়েছে এবং তিনি তার সাহাবায়ে কিরামদের কিভাবে শিখিয়েছেন। তো এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে আমাদের কাছ পর্যন্ত এই পর্যন্ত আসছে। যেমন আমরা যদি আসিম আবি নুজুদ অর্থাৎ ইমাম আসিমের কেরাত, আমরা যার কেরাত পড়ি বা আজকেও আমরা যার কেরাত পড়ব, ওনার কেরাত থেকে 2টা শাখা বের হয়েছে, একটা হচ্ছে শুবা, একটা হচ্ছে হাফস। তো এই শুবা এবং হাফস দুজনই ওনার ছাত্র। তো ওনাকে একটা স্টাইল শিখিয়েছেন যে তুমি এভাবে পড়বা, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে এভাবেও শিখেছি, তো তুমি এভাবেই পড়বা এবং তুমি হচ্ছে এভাবেই পড়বা। আমি যে ছোট একটা উদাহরণ দিই, যেমন শুবার মধ্যে কি আছে, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, কিন্তু ইমাম হাফসকে আবার উনি শিখিয়েছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। এইরকম কিছু পার্থক্য এবং তাজউদের কিছু রুলস, এইগুলো পার্থক্যের যেই জায়গাগুলোতে এসে পার্থক্য হয়েছে এগুলো হচ্ছে আমরা রেওয়ায়াত বলতে পারি। এবং এই রেওয়ায়াতগুলো এই যে 10 কেরাতের 20টা যে রেওয়ায়াত আছে, 10 কেরাতের 20টা রেওয়ায়াতের আবার 1000-এর উপরে তরিক আছে। তরিক মানে হচ্ছে আর একটা উপশাখা, আমরা এভাবে বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি একটু সিরিয়ালি দেখি যে কেরাতের মূল যে অংশটা সেটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছ থেকে সব কিছু আসছেন। ওনাকে কে শিখিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। এবং এই যে গাছের যে মূল, এই গাছের মূল হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাণ্ড হচ্ছে কেরাত, মানে এই শাখাগুলো, যেমন ইমাম আসিম, নাফি আল মাদানী, আব্দুল্লাহ ইবনে কাসির, এনারা হচ্ছেন কাণ্ড, গাছের ডাল। আচ্ছা, তো আমরা যদি আরেকটু খেয়াল করি বা তখন দেখব যে রেওয়ায়াত কি। রেওয়ায়াতকে যদি আমরা গাছের সাথে সেভাবে তুলনা করে বলি যে রেওয়ায়াত হচ্ছে মেইন ব্রাঞ্চ বা প্রধান শাখা, এবং রেওয়ায়াতের পরে হচ্ছে তরিক। যেমন আমরা যেই তরিকে পড়ি সেটা হচ্ছে তরিকে শাতিবি, আমরা যে তরিক অনুযায়ী কোরআন পড়ি সেটা হচ্ছে তরিকে শাতিবি। যদি আমরা একসাথে বলি যে হাফস আন আসিম মিন তরিকে শাতিবি, হাফস আন আসিম, আমরা রেওয়ায়াত পড়ি হাফসের রেওয়ায়াত, এবং যার কাছ থেকে হাফসের রেওয়ায়াত আসছে ওনার নাম কি? ইমাম আসিম। এবং ইমাম হাফসের পরে আমরা যেই তরিক অনুযায়ী কোরআন পড়ি সেটা হচ্ছে তরিকে শাতিবি, ইমাম শাতিবির তরিক অনুযায়ী। আচ্ছা, আমরা প্রথমে যদি জানতে চাই যে কেরাত কি, কেরাতের সংজ্ঞা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিক মুতাওয়াতির সনদ অনুযায়ী, মানে নির্বিচ্ছিন্ন সনদ অনুযায়ী কোরআন তেলাওয়াতের বিভিন্ন পদ্ধতিকে কেরাত বলে। যেমন ওয়ারশান নাফি আল মাদানী কেরাতের মধ্যে হাফসান আসিম আল মাদানী, হাফসান আসিমের কেরাতের অনেক পার্থক্য আছে। যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই, যে ওয়ারশান নাফি আল মাদানী উনি সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, উনি এখানে মিম মাদ করেন নাই। আবার ইমাম আসিম কিভাবে পড়তেছেন? এখানে মালিকি ইয়াউমিদ্দিন, মিমকে মাদ দিয়ে পড়তেছেন।
তাহলে এখানে কি বোঝা গেল সংজ্ঞাটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিক ও মুতাওয়াতির সনদে বর্ণিত কোরআনের যে রেওয়ায়াতগুলো আসছে, কোরআনের যে তেলাওয়াতের যে বিভিন্ন পদ্ধতি, কোরআন তেলাওয়াতের যে বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিগুলোকে কি বলা হয়? কেরাত বলা হয়। তো এই কেরাতগুলোর টোটাল সংখ্যা হচ্ছে 10টি প্রসিদ্ধ, এবং প্রত্যেকটা কেরাত দিয়ে আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবে। যে প্রত্যেকটা কেরাত অনুযায়ী সালাত আদায় করলে বা তিলাওয়াত করলে আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। আচ্ছা, এই কেরাতগুলো কিভাবে আসছে? মূলত এগুলো অ্যাকসেন্টের উপর ডিপেন্ড করছে। যেমন আমরা যদি একটু পিছন থেকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ রাসূল, আমরা তো কুরাইশি ভাষায় কোরআন পড়তে পারি না। কুরাইশের যে অ্যাকসেন্ট, যে কুরাইশের যে অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্ট আমরা কোরআন পড়তে পারি না। আমরা যদি আরেকটু এক্সাম্পল দিই, যে বাংলা একটা ভাষা, কিন্তু বাংলা ভাষার মধ্যে চিটাগাংয়ের ভাষা আছে। চিটাগাং একরকম কথা বলে, সিলেটি ভাইয়েরা আরেক রকম কথা বলে। তো এইরকম দেখবেন যে অনেক মানুষ আছেন যারা অনেক পড়াশোনা করছেন, কিন্তু কথা বলতে গেলে একটা আঞ্চলিকতা চলে আসে, বা স্বাভাবিক যে কেউই, শুধু পড়াশোনা করলেই না। অনেকে আছে শুদ্ধ ভাষায় কথা বলেন, কিন্তু তারপরেও দেখবেন আপনি যখন তার সাথে কথা বলবেন, কিছুক্ষণ কথা বলার পরে আপনি বুঝতে পারবেন যে সে কোন অঞ্চলের মানুষ, সে কোন অঞ্চলের লোক। কারণ তার সাথে তার যে মাতৃভাষা, মায়ের কাছ থেকে যেটা শিখেছে, সেটা চেঞ্জ করে একদম পরিপূর্ণভাবে অন্য একটা ভাষায় কথা বলা কঠিন হয়ে যায়। যেমন আমরা যারা এশিয়ার মানুষ বা বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ান মানুষ, তাদের ইংলিশের একটা অ্যাকসেন্ট, ব্রিটিশদের একটা ইংলিশের অ্যাকসেন্ট, এরকম সেম, কিন্তু ভাষা ইংলিশ। তো এরকম যেই মুতাওয়াতির সনদে বর্ণিত যেই তেলাওয়াতের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে, এগুলো হচ্ছে কেরাত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কেরাতের সংখ্যা কয়টি? 10টি। এরপরে হচ্ছে রেওয়ায়াত। রেওয়ায়াত কি? প্রত্যেক কেরাতের অধীনে বর্ণিত নির্দিষ্ট পঠন পদ্ধতিকে রেওয়ায়াত বলা হয়। আবার খেয়াল করেন যে প্রত্যেক কেরাতের অধীনে বর্ণিত নির্দিষ্ট যেই পঠন পদ্ধতি, যে পড়ার যেই নিয়ম, এগুলোকে রেওয়ায়াত বলা হয়। যেমন ইমাম আসিম রহিমাহুল্লাহ, ইমাম আসিম আল কুফি, উনি একজন অন্ধ মানুষ ছিলেন। এই যে আমরা যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আমরা এই চোখ যথাযথ ব্যবহার করতে পারতেছি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমরা হিফজ করতেছি কিনা। দেখেন ইমাম আসিম ইবনে আবু নজির, ইমাম আসিম আল কুফি, যাই বলেন না কেন, উনি, ওনার নাম যেটা আপনার যেভাবে চিনেন না কেন, যে উনি একজন অন্ধ মানুষ ছিলেন, কিন্তু অন্ধ হওয়া সত্ত্বেও ওনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে হেফাজত করতে কোনো হৃষ্টপুষ্ট বা অনেক সৌন্দর্য, অনেক কিছুর প্রয়োজন হয় না। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কি ইচ্ছে তাকে দিয়ে তার দ্বীনকে হেফাজত করবেন। এখন আমার আর আপনার কথা হচ্ছে যে আমি আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্বীন হেফাজত করার জন্য এগিয়ে আসবো কিনা, নাকি হচ্ছে সূরা কাহফের ওই আয়াতগুলো অনুযায়ী আমরা হচ্ছে শুনেও না শোনার ভান করে থাকি। তো একজন অন্ধ মানুষ হয়ে কোরআনকে এমনভাবে হেফাজত করছেন, আজও পর্যন্ত এসে ওনার কেরাতের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। উনি কোরআনকে এমনভাবে মহাব্বত করছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে কোরআন কীভাবে হেফাজত করছেন, যে হাফসানা কোরআন এই রেওয়ায়াত পড়তে হলে ওনার কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার। এরপরে তো ইমাম আসিম রহিমাহুল্লাহ, ওনার কাছ থেকে 2টা রেওয়ায়াত বের হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কেরাতে 2টা করে রেওয়ায়াত। যেমন নাফে আল মাদানির 2টা রেওয়ায়াত কি? ওয়ার্শ এবং হচ্ছে কলম। ওয়ার্শের বাড়ি হচ্ছে মিশরে। আমরা তো উনি খুব সুন্দর ছিলেন, যার কারণে, এবং ওনার নীল চোখ ছিলেন, যার কারণে ওনার ওস্তাদ ওনাকে ওয়ার্শ বলে রাখতেন। তো পরবর্তীতে উনি এই নামে বিখ্যাত হয়েছেন। তো এখানে আমরা ইমাম আসিমের কথা বলতেছিলাম, যে ইমাম আসিম রহিমাহুল্লাহ, ওনার কাছ থেকে 2টা রেওয়ায়াত বের হয়েছে, একটা হচ্ছে হাফস এবং একটা হচ্ছে শোবা। যেমন আমরা হচ্ছে কোন রেওয়ায়াত অনুযায়ী পড়ি? হাফসের রেওয়ায়াত অনুযায়ী পড়ি। হাফস ইবনে সুলাইমান, ওনার রেওয়ায়াত অনুযায়ী আমরা তেলাওয়াত করি। এবং তো এই 10টি যে কেরাত আছেন,
এই 10 কেরাতের এই 20টা রেওয়ায়াত আপনারা অলরেডি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে 20টা রেওয়ায়াতের রাবির নাম এখানে লেখা আছে, যেমন শোবা, হাফস, আদ-দুরিয়া, সুসি, কলুন, ওয়ার্শ, রুসি, রুহ। এরা হচ্ছে প্রত্যেকেই একজন বিখ্যাত রেওয়ায়াতকারী, যাদের মাধ্যমে এই রেওয়ায়াতগুলো পরিচয় লাভ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে এই রেওয়ায়াত, এটা হচ্ছে এই রেওয়ায়াত। এভাবে করে মানুষজন জাস্টিফাই করার সুযোগ পায় যে ওনাদের নামের সাথে যখন মেনশন হয়। আচ্ছা, এরপরে আসছে, প্রথমে কি গেল কেরাত, এরপরে হচ্ছে রেওয়ায়াত, এরপরে হচ্ছে তুরুক। তুরুক হচ্ছে তরিকের বহুবচন। তো তরিক কি আসলে? তরিক হচ্ছে একই রেওয়ায়াত বিভিন্ন সনদে যেভাবে বর্ণিত হয়েছে, সেই সনদ ভিত্তিক পদ্ধতিকে তরিক বলা হয়। যেমন বিভিন্ন রেওয়ায়াত, যেমন একটি রেওয়ায়াত কি ইমাম হাফসের রেওয়ায়াতের ওলামায়ে কেরাতের বর্ণনা অনুযায়ী ইমাম হাফসের রেওয়ায়াত 52 থেকে 57টা তরিকে পড়া যায়। মানে 57টা পদ্ধতি আছে আপনার হাফস পড়ার। তো আমরা যেই পদ্ধতি পড়ি তার নাম কি? ইমাম শাতিবির তরিক অনুযায়ী আমরা পড়ি। আচ্ছা, সামনে আরও আসতেছে যে, তবে এখানে একটি বিষয়, আমরা যারা ইনশাআল্লাহ পরবর্তীতে এই কোরআনের কেরাতগুলো নিয়ে পড়াশোনা করব, রেওয়ায়াতগুলো নিয়ে পড়াশোনা করব, তরিক নিয়ে পড়াশোনা করব, তো তাদের জন্য একটি সতর্কতা হচ্ছে কি, তেলাওয়াতের একটি তরিকের নিয়ম অক্ষুণ্ণ রাখা আবশ্যক। মানে যে কোনো একটি বিষয়, যেই আমরা তরিকটা নিয়ে কোরআন তেলাওয়াত করব, সেই তরিকের অনুযায়ী পড়ব, আমরা চেঞ্জ করব না। কিন্তু আমি কখন এই বিভিন্ন একটি দার্সের মধ্যে বা একটি তেলাওয়াতের মধ্যে আমি কখন পড়তে পারবো? যখন আমি ওস্তাদের কাছ থেকে শিখতেছি, অথবা আমি কোনো মাহফিলে আমি তেলাওয়াত করতেছি, তখন আমি বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন যে পার্থক্যগুলো আছে কোরআনের, বিভিন্ন কেরাত, বিভিন্ন রেওয়ায়াত, সেগুলো পড়তে পারবো। কিন্তু নামাজের মধ্যে যে কোনো একটি তরিক আমাদের পড়তে হবে। আচ্ছা, আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ এবং আমরা যারা দ্রুত কোরআন পড়তে চাই তাদের জন্য। তো আমি খুবই সংক্ষেপে আর 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেবো। আপনারা ধৈর্য দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে কি পার্থক্য? কসরে মুনফাসিল, যেটাকে আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে কসরে মুনফাসিলের তরিকসমূহ। তো কসরে মুনফাসিলের তরিকসমূহ টোটাল হচ্ছে 16টা তরিক অনুযায়ী, 16টা মতের অথবা 16টা তরিক, 16টা ওয়ে দিয়ে আমরা এই কসরে মুনফাসিল করতে পারবো। তার মধ্যে 13টি হচ্ছে ইমাম ফি রহিমাহুল্লাহ সূত্রে। আমি সংক্ষেপ করতেছি কারণ আমাদের সময় অনেক বেশি হয়ে গেছে, তেলাওয়াত শুনতে হবে এই জন্য। তো 13টি হচ্ছে ইমাম ফি রহিমাহুল্লাহ সূত্রে আসছে, এবং 3টি হচ্ছে ইমাম জুরআন রহিমাহুল্লাহ ওনার সূত্রে আসছে। তো আমরা যদি ইমাম ফির রহিমাহুল্লাহ থেকে সবথেকে বেশি পঠিত যে দুইটা তরিক, সেটা হচ্ছে তরিকুল মিসবাহ এবং তরিকুর রওদা এবং তরিকুল মিসবাহ। এই দুইটা ওয়ে পদ্ধতি অনুযায়ী যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি কসরে মুনফাসিল করে পড়তে পারবেন পুরো কোরআন। যেখানে মধ্যে মুনফাসিল আছে আপনি সেখানে পড়তে পারবেন। তাহলে এখানে মূল পার্থক্যগুলো কি আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে মধ্যে মুনফাসিল, আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তিন তরিক, অর্থাৎ আমরা যে 3টা তরিক নিয়ে এখন আলোচনা করব। একটা হচ্ছে ইমাম শাতিবি, যেটা আমরা অলরেডি সবাই পড়তেছি যেই তরিক অনুযায়ী, এবং পাশাপাশি কসরে মুনফাসিল দিয়ে পড়ার জন্য আমরা 2টা তরিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তরিকুর রওদা এবং তরিকুল মিসবাহ। তো এখানে সূরা আল বাকারার বিমা উনজিলা, যত মধ্যে মুনফাসিল আছে, শুধু বাকারার মধ্যে আছে বা বিভিন্ন সূরার মধ্যে বহু সংখ্যক অনেক মধ্যে মুনফাসিল আছে। তো তরিকে শাতিবি অনুযায়ী 4 অথবা 5 হরকত পরিমাণ আমাদেরকে মাত করতে হবে। যেমন
বিমা উনজিলা ইলাইকা বিমা সর্বোচ্চ 4 হারাকাত অথবা 5 হারাকাত আমরা মাত করতে পারবো, কিন্তু তরিকে রওদাতে অথবা তরিকে মেজবাতে শুধুমাত্র 2 হারাকাত, মানে বিমা উনজিলা দ্রুত পড়ার ক্ষেত্রে যদি আমি তরিকে রওদা অনুযায়ী পড়ি। আচ্ছা, এর পরবর্তীতে সূরা আল বাকারার 247 নম্বর আয়াত, সূরা আল বাকারার 267 নম্বর আয়াত, এখানে কি লেখা আছে? বাসতান। কিন্তু আমি যদি শাতুবিয়া দিয়ে পড়ি, ইমাম শাতুবির তরিক অনুযায়ী, যেটা আমরা পড়তেছি অলরেডি, যেটা আমরা জানি সবাই সকলে এখানে পড়ি, সেখানে আমরা ওখানে দেখবেন ছোট একটা সিন দেওয়া আছে, ওখানে সিন দিয়ে পড়তে হবে, শাতুবিয়া অনুযায়ী সিন দিয়ে পড়তে হবে। এবং সূরা আল আরাফের 69 নম্বর আয়াতেও এই সিন দিয়ে পড়তে হবে। এবং তরিকে রওদাতে সিন দিয়ে পড়তে হবে, কিন্তু তরিকে মিসবা অনুযায়ী যদি আমি পড়ি তাহলে সদ দিয়ে পড়তে হবে। যেমন এখানে আমরা কি পড়বো? বাস কতান, তখন বাস কতান সিন দিয়ে পড়বো না। এরপরে হচ্ছে 3 নম্বর যে পার্থক্য, সেটা হচ্ছে আযাকারাইনি, আল আনা এবং আল্লাহু, এই শব্দগুলো সূরা আনআমের 143 এবং 144 নম্বর আয়াত, সূরা ইউনূসের 51 এবং 91 নম্বর আয়াত, এবং সূরা নামলের 59 নম্বর আয়াত। এখানে শাতুবিয়া অনুযায়ী ইবদাল করে পড়া যায়, শাতুবিয়াতে ইবদাল করে পড়া যায়, এবং রওদাতেও ইবদাল করে পড়া যায়, এবং মিসবাতেও ইবদাল করে পড়া যায়। সেম মাদ না করে আমরা ইবদাল করে পড়তে পারবো এখানে। এরপরে হচ্ছে সূরা ইউসুফের 4 নম্বর যে পার্থক্যটি, সূরা ইউসুফের 11 নম্বর আয়াত, 11 নম্বর আয়াতের মধ্যে এখানে লা তা'মান্না, এখানে ইসমাম করে পড়তে হবে। শাতুবিয়াতে ইসমাম অথবা ইখতিলাস। ইসমাম কি? আমি ঠোঁট গোল করব পেশের মতো, কিন্তু পেশের কোনো শব্দ হবে না। আমরা এর আগে ইসমাম আলোচনা করেছি গত ক্লাসে, কি করেছিলাম যে কিভাবে পড়তে হবে, লা তা'মান্না। আর ইখতিলাস কি? ইখতিলাস হচ্ছে এখানে 2টা নুন আছে, লা তা'মান শব্দটা কি? লা তা'মানুনা। তো লা তা'মানুনার প্রথম যে নুন, সেই নুনটাকে দ্রুত পড়া, লা তা'মানুনা, লা তা'মান্না, এভাবে। এরপরে রওদাতে আপনি ইসমাম করে পড়বেন, এবং তরিকে মিসবা অনুযায়ী ইসমাম করে পড়বেন। এবং 4টি সাক্তা, সূরা কাহাফের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মাঝখানে যে সাক্তাটা আছে, সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত, সূরা কিয়ামার 27 নম্বর আয়াত, সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াত। তো শাতুবিয়া অনুযায়ী এগুলো, এই 4টা হচ্ছে ওয়াজিব, সাক্তা করতে হবে শাতুবিয়া অনুযায়ী সাক্তা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি যদি যেখানে সাক্তা আছে সেখানে যদি থেমে যাই তাহলে আমাকে সাক্তা আদায় করতে হবে, কিন্তু আমি যদি কন্টিনিউ করে পড়ে যাই তাহলে আমাকে সাক্তা আদায় করতে হবে। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, থেমে গিয়ে সাক্তা নেই, কিন্তু আমি যদি মিলিয়ে পড়ে যাই তখন সাক্তা আদায় করতে হবে। ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা, এভাবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে শাতুবিয়াতে সাক্তা করে পড়তে হবে, রওদাতে ইদরাজ করে পড়তে হবে, এবং মিসবাতে সাক্তা করে পড়তে হবে। এরপরে হচ্ছে 6 নম্বর যে পার্থক্যটি, আইন হরফ, কাফ হা ইয়া আইন, সূরা মারিয়ামের 1 নম্বর যে আয়াত আছে, এবং সূরা শুরার হা মিম আইন সিন কফ, এখানে যে আইন আছে সূরা শুরার 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের আয়াতে। তো এখানে আয়াত 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে সূরা। আচ্ছা, শাতুবিয়া অনুযায়ী 4 অথবা 6 হরকত মাদ করতে হবে। যেমন মানে হচ্ছে কাফ হা ইয়া আইন, 6 হরকত টান করতে হবে আপনাকে, কিন্তু রওদা অনুযায়ী, তরিকে রওদা অনুযায়ী 2 হরকত, মিসবা অনুযায়ী 4 হরকত। এরপরে 7 নম্বর যে পার্থক্যটি, ফিরকিন শব্দটা, ফিরকিন সূরা শুরার 63 নম্বর আয়াত, শাতুবিয়াতে তাফখিম এবং তারকিক দুইভাবেই পড়া যাবে, তাফখিম এবং তারকিক দুইভাবেই পড়া যাবে, কিন্তু রওদাতে শুধু তাফখিম এবং মিসবাতেও তাফখিম, তারকিক করা যাবে না, মানে মোটা করে পড়তে হবে, ফিরকিন। 8 নম্বর যে পার্থক্যটি, সূরা আন-নামলের 36 নম্বর আয়াত, সূরা আন-নামলের 36 নম্বর আয়াত, এখানে লিখে ফামা আতানি, এখানে শাতুবিয়াতে ইসবাত এবং
হাজফ দুইভাবেই, মানে আপনি থেমে যদি আপনি থামেন ফামা আতানি এভাবে থামতে পারবেন, অথবা ফামা আতান এভাবে থামতে পারবেন, কিন্তু রদাতে আপনাকে হজফ করে থামতে হবে, ফামা আতান আতানি এভাবে থামতে পারবেন না। মিসবাতেও আপনাকে হজফ করে থামতে হবে। এরপরে সূরা ইনসানের 4 নম্বর আয়াতে সালাসিল সালাসিলা সালাসিলা এই যে শব্দটা আছে, ওয়াকফ অবস্থায় শাতবিয়াতে ইসবাত এবং বা হাজফ দুইটাই করতে পারবেন। যেমন আপনি শাতবিয়া অনুযায়ী সালাসিলা অথবা সালাসিল এভাবে থামতে পারবেন, কিন্তু রওদা এবং মিসবা অনুযায়ী আপনাকে হজফ করতে হবে, এখানে সালাসিল এভাবে থামতে হবে। এরপরে 10 নম্বর যে পার্থক্যটি সেটা হচ্ছে সূরা রুমের 54 নম্বর আয়াত, এখানে দাফিন শব্দটা আছে, দাফিন অথবা দাফিন। তো শাতবিয়াতে ফাতহা অথবা দম্মা দুইটা দিয়ে পড়া যাবে, দাফিন দাফিন। এই কথাগুলো এই যে রুলসগুলো হাফেজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা তারাবিতে আমরা নামাজ পড়াই আপনারা এইটা যদি এই নিয়মগুলো শিখে ফেলেন ইনশাআল্লাহ আপনার কোরআন সহি তরিক অনুযায়ী তেলাওয়াত করা হবে, ভুলভাল তেলাওয়াত করা হবে না। কিন্তু যেটা বলতেছিলাম যে সূরা রুমের 54 নম্বর আয়াতে রওদাতে ফাতহা দিয়ে পড়তে হবে, দাফিন পড়তে হবে, দাফিন পড়া যাবে না, এবং মিসবাতেও সেম ফাতহা দিয়ে পড়তে হবে, দাফিন পড়তে হবে, দাফিন পড়া যাবে না। এরপরে হচ্ছে সূরা তুরের 37 নম্বর আয়াত আল মুসাইতিরুন, শাতবিয়াতে সিন অথবা সদ দিয়ে পড়তে পারবেন, মুসাইতিরুন অথবা মুসাইতিরুন, কিন্তু রওদাতে সিন দিয়ে, মিসবাতেও সিন দিয়ে। এরপরে হচ্ছে 12 নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে সূরা দুহার 93 নম্বর যে সূরা দুহা থেকে নাস পর্যন্ত শাতবিয়াতে তাকবীর নেই, মানে হচ্ছে আপনি ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক এভাবে পড়তে পারবেন একদম সূরা দুহা থেকে নাস পর্যন্ত, কিন্তু রওদাতে তাকবীর নেই, মেজবাতে জায়েজ করতে পারবেন। আচ্ছা, তো এখানে সহজে মনে রাখার জন্য আমি একটি চার্ট বানাইছি, আমি একদম সংক্ষেপে চলে যাই। এখানে এই চার্টটা আমি ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব, আপনারা আশা করি মোটামুটি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমরা এক নজরে আরেকবার দেখে নেই, আমাদের সময় আজকে অনেক বেশি নিয়ে ফেলছে, প্রায় 51 মিনিট হয়ে গেছে। যেমন 1 নম্বর যেই মাদ্দে মুনফাসিল আমরা শাতবিয়াতে কসর করতে পারবো না, শাতবিয়া অনুযায়ী কসর করতে পারবো, মা ছোট কসর মানে খাটো করা, ছোট করা, এবং তরিকে রওদাতে আমরা কসর করতে পারবো 2 হরকত, এবং তরিকে মিসবাতে 2 হরকত করতে পারবো। কিন্তু সূরা বাকারাতে ইয়াবসুতু এই শব্দটা এখানে শাতবি অনুযায়ী সিন দিয়ে, আমরা যেই তরিক অনুযায়ী অলরেডি পড়তেছি সিন দিয়ে, তরিকে রওদাতেও সিন দিয়ে, কিন্তু মিসবা অনুযায়ী পড়লে সদ দিয়ে পড়তে হবে। এরপরে সূরা আরাফের সেম। এরপরে হচ্ছে 4 নম্বর যে পার্থক্য আযাকিরিনা, এখানে আযাকিরিন, এরপর হচ্ছে আল্লাহু, এবং সূরা নামলের যে শেষ আয়াত আল্লাহু আযিনা লাকুম, এই আয়াতগুলোতে ইবদাল বা তাসহিল করে পড়তে পারবেন। তাসহিল কি মানে হচ্ছে আযাকারাইনি, আপনি কিভাবে পড়তে পারবেন এটা হচ্ছে তাসহিল করা। সূরা শাতবির 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় একটা তাসহিল আছে আজামি ওয়া আরবি, কিন্তু এখানে মিসবা অনুযায়ী এবং রওদা অনুযায়ী ইবদাল করে পড়তে পারবো, মানে বদল করতে হবে মাদ ছাড়া। হ্যাঁ, আল্লাহু আযিনা লাকুম এভাবে পড়তে পারবেন। এরপরে হচ্ছে সূরা ইউসুফ লা তা'মান্নু, এটা আমরা বলেছি যে ইদগাম ইসমাম অথবা ইখতিলাস করে শাতবি অনুযায়ী, কিন্তু রওদা এবং মিসবাতে শুধুমাত্র ইসমাম। এরপরে সাক্তের কথা আমরা মোটামুটি বলেছি, আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপর আরেকটা যে বিষয়টা যে কাফ হা ইয়া আইন, এটা কিভাবে পড়বো, কাফ হা ইয়া আইন, আইন 6 হরকত টানবো, কিন্তু যখন আমি কি দিয়ে পড়বো, মিসবা অথবা রওদা তরিক অনুযায়ী পড়বো, যে কোনো একটা তরিক অনুযায়ী পড়বো, তখন 4 হরকত। আর হচ্ছে মিসবাতে রওদাতে 2 হরকত এবং মিসবাতে 4 হরকত। যেমন 2 হরকত দিয়ে পড়লে কাফ হা ইয়া আইন সাদ 2 হরকত, আর 4 হরকত দিয়ে পড়লে কাফ হা ইয়া আইন 4 হরকত, 1 2 3 4 এভাবে 4 হরকত দিয়ে পড়তে পারবো। এরপরে ফিরকি শব্দটি আমরা তাফখিম তারকিক উভয়ে পড়তে পারবো, কিন্তু রওদা এবং মিসবাতে পড়লে তাফখিম করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে।
এরপর সূরা নামলের আতান শব্দটা, এখানে আমরা দুইভাবে থামতে পারবো, আতানি এবং আতান, কিন্তু এখানে মিসবা এবং রওদা এবং মিসবা অনুযায়ী আমাদের ওয়াকফের সময় হাজফ করে, অর্থাৎ আতান মাত্রা থামতে হবে। আচ্ছা, এরপরে সালাসিল শব্দটা আপনারা বুঝতে পারছেন। এরপর দোয়াফিন শব্দটা আপনারা সূরা সূরা রুমের এই যে দোয়াফিন শব্দটা বুঝতে পারছেন, এখানে সাজিব অনুযায়ী ফাতহা এবং দম্মা দিয়ে, এবং তো রওদা এবং মেজবা অনুযায়ী শুধু ফাতহা দিয়ে। এরপরে হচ্ছে মুস্তাহিদিন শব্দটা, এটা হচ্ছে মিসবা অনুযায়ী সিন বা সদ দিয়ে, কিন্তু এখানে মিসবা তো রওদা এবং মিসবা অনুযায়ী, তরিকে মিসবা অনুযায়ী সিন দিয়ে। তো এই হচ্ছে আমাদের তরিকুল ফিল, তরিকুল মিসবা এবং রওদা এবং তরিকে সাতুবিয়া। আমরা আমরা বর্তমানে এই তরিকে সাতুবিয়া অনুযায়ী কোরআন পড়তেছি, কিন্তু ইনশাআল্লাহ আজকে আমরা তরিকে তরিকে সাতুবি তরিকে মিসবা এবং হচ্ছে তরিকে রওদা, এই দুইটাকে ফলো করলে যদি আমরা পড়ি, আজকের তেলাওয়াত যারাই করবেন মধ্যে মনফাসল গোসল করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এই বিষয়গুলো নোট করে আমি সেটা গ্রুপে পাঠিয়ে দেবো, যেন আপনারা সংগ্রহ করতে পারেন এবং এইভাবে কোরআন কোরআন করতে পারেন, এবং আমরা যেন কোরআনের ফুল বেনিফিট পাই, আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন কোনো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কর্তন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তৌফিক দান করেন। অনেক বেশি সময় নিয়েছি, বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল এই জন্য। তো আমরা আজকে আর দেরি না করে সরাসরি আমাদের পড়ায় চলে যাই। সবার আগে কে পড়া দেবেন? সবার আগে আব্দুল্লাহ মামুন ভাই ইনশাআল্লাহ। আব্দুল্লাহ মামুন ভাই, আসসালামু আলাইকুম। মামুন ভাই কে আছেন? Yes, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমাকে দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি শেয়ার করছি, একটা মিনিট, মিনিটগুলো বেশি। ইনশাআল্লাহ। আমরা শুধু আজকে এখানে পড়া দেওয়ার জন্য হ্যান্ড রেজ করবো। পরীক্ষার জন্য আমরা ক্লাস শেষ হলে তারপর হ্যান্ড রেজ করবো। আমরা যখন বলবো তখন হ্যান্ড রেজ করবো, তখন কেউ পরীক্ষার জন্য হ্যান্ড রেজ করবে না ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قال هذا رحمة من ربي، فإذا جاء وعد ربي جعله دكا، وكان وعد ربي حقا. وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا، وأعرضنا جهنم يومئذ للكافرين عرضا. রটা একটু মোটা করেন, عرضا. الذين كانت أعينهم في غطاء عن ذكري আইনটা সুন্দর وكان করে, আইন দিক্রি, আইনটা একটু গলার মাঝখান থেকে। عن ذكري وكانوا গুন্না নাই لا ভাই, আন দিক্রি ওয়া কান, গুন্না নাই। عن ذكري وكانوا আন لا দিক্রি ওয়া কান, আব্দুল্লাহ ভাই গুন্না নাই, আন দিক্রি, তানবিন তানবিন নাই। Oh, আন sorry. দিক্রি ওয়া কানু, দিক্রি ওয়া কানু। عن ذكري وكانوا لا يستطيعون سمعا. তা এবং ত মোটা করে পার্থক্য করেন। লা ইয়াস্তাতিউনা সামআ। لا يستطيعون سمعا. أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء، إنا أعتدنا جهنم للكافرين نزلا.
মাশাআল্লাহ ভাই, বারাকাল্লাহ ফিক, সুন্দর হয়েছে পড়া। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা ভাই, এরপরে জি, আব্দুল্লাহ এর ভাই, আমার সাউন্ড পরবর্তীতে ঠিক আছে? আমি তখন হ্যাঁ খেয়াল করতে পারিনি, ভাই মেসেজ দিয়েছে। ইফতি ভাই, এখন কি আমার সাউন্ড ঠিক আছে? সাউন্ডটা ওস্তাদ অনেক অনেক স্লো আসতেছে ওস্তাদ। আমি তো আরো আমিও ঠিক পাচ্ছিলাম। অন্য মাইক্রোফোন ইউজ করতেছি আজকে, যেন সাউন্ড সুন্দর আসে, এই জন্য। এখন ঠিক নাই? So, জি, আমি তো আব্দুল আল ঠিক মাহমুদ ভাই, পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন সুন্দর করে? হ্যাঁ, আমি লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে ওস্তাদ। আমার ওকে। স্পিকার একটু সমস্যা ওস্তাদ, আফওয়ান। জি, পরবর্তীতে লতিফ আক্তার, আপনি আনমিউট করবেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। ইর্তিকা। জি। ইর্তিকা, ঠিক আছে, আপনাকে মনে মনে রাখছি। পড়েন আউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال هذا رحمة من ربي، فإذا جاء وعد ربي جعله دكاء، وكان وعد ربي حقا، وتركنا بعضهم يومئذ يموج في بعض، ونفخ في الصور ونفخ في الصور فجمعناهم جمعا، وعرضنا جهنم দদকে يومئذ আরেকটু মোটা করেন। দদকে জিব্বার সাইড দিয়ে ওয়া 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 রদ, রদ না, অথবা উভয় পাশ যেন জিব্বার টিপ দিয়ে ওয়া রদ, রদ না হয়। ওয়া 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 রদ না। وعرضنا দদ, و... দদের মধ্যে হামস নাই, বাতাস বের করা যাবে না দদ থেকে। ওয়া 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 রদ, ওয়া ওয়া রদ, রদ না, রদ না, এভাবে। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا، الذين كانت أعينهم في غطاء عن ذكري، وكانوا لا يستطيعون سمعا، أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني من আই মিন দুন دوني স্টপ করলে আবার আই ইয়াত্তাখিযু থেকে আসবেন, হ্যাঁ, আই ইয়াত্তাখিযু। أن يتخذوا عبادي من دوني أولياء، إنا أع- إنا أعددنا جهنم للكافرين نزلا. صدق মাশাআল্লাহ, الله العظيم. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো যেটা খেয়াল করুন আজকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইর্তিকা, দদ হরফ। দদ হরফ যখন আপনি সুকুন করেন, জজম করে জজম করেন, তখন যেন দদ হামস না হয়, বাতাস যেন না বের হয়। ওকে, আল্লাহ সুবহানাহু সহজ করে দেন। এটা প্র্যাকটিস করবেন। ওয়া আরাদনা, আরাদনা, এভাবে খেয়াল করে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ভাই, এরপরে কার পড়াশোনা? এর পরবর্তীতে সাজিদুল্লাহ ভাই, السلام আপনি unmute عليكم. করবেন। ওয়ালাইকুম আসসালাম। সাদিদ ভাই, আসসালামু আলাইকুম। সাদিদ ভাই, আনমিউট করবেন প্লিজ। السلام عليكم. সালাম ভাই, কেমন আছেন? মুখস্থ শোনাবেন আজকে? الحمد لله. হিফজ, হিফজ ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছি না ঠিক মতো। আর হিফজ শুনতে শোনাবেন পাচ্ছেন না? না? হিফজ শোনাবেন না? হ্যাঁ, ওকে, পড়েন। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ আবার في ওয়ানুফিকা থেকে الصور আসবেন, ওয়ানুফিকা ফি বাদিন, ওয়ানুফিকা ফি সূরি। ونفخ في الصور فجمعنا ونفخ في الصور فجمعناهم جمعا الذي وعرضنا جهنم يومئذ للكافرين عرضا ওয়া'রাদনা, দলটা সুন্দর করে, ওয়া'রাদনা। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا فحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا জাহান্নামা, হাদি জাহান্না কিন্তু জাহান্নামা। جهنم للكافرين نزلا জি, বারাকাল্লাহু ফিক, সুন্দর হয়েছে ভাই পড়া। দদের মাখরাজ একটু খেয়াল করবেন যেন দদের আওয়াজটা সুন্দর হয়। হ্যাঁ, ওয়া'রাদনা। আর আজকের পড়া সুন্দর ছিল, ভুল ছিল না, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা ভাই, এরপরে সাইফুল আজম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ভাই, কসরে মুনফাসিল দিয়ে পড়েন। আজকে অন্য কোনো পার্থক্য নেই আমাদের এই পড়ার মধ্যে, তো কসরে মুনফাসিল দিয়ে পড়তে পারেন, পারবেন না ইনশাআল্লাহ? ট্রাই করেন। উস্তাদ আওয়াজটা স্লো শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে জি পাচ্ছেন তো? উস্তাদ। ভাই শুনতে জি পাচ্ছেন? জি উস্তাদ। ওকে, পড়েন। বলছি যে আপনি চাইলে তো কসরে মুনফাসিল করে পড়তে পারেন। মুনফাসিল কি দুই দুই হরকত দিয়ে পড়তে পারেন। পড়েন, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله বলেন دكا জাআলাহু। جعله হ্যাঁ, যেন যা এরকম আইন সুকুন শোনা যায়, বুঝতে পারছেন? জাআলাহু দাক্কা। فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ফি বা'দ, ফি বা'দ, ফি বা'দ, বুঝছেন? في بعض في بعض এরপরে ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت
أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا মাশাআল্লাহ ভাই, বারাকাল্লাহু ফিকুম। সুন্দর হয়েছে পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আমরা এই কোরআনের সূরা আল কাহফে, এত বড় একটি সূরা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এবং আজকে আমরা সূরা আল কাহফের 102 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছি। তো ইনশাআল্লাহ পরবর্তী যেই পড়া সেটা আমি গ্রুপে রেকর্ডিং করে পাঠাবো, আপনারা সেখান থেকে শুনে নিতে পারবেন এবং আশা করি আমাদের আর কোনো ভাই নাই, তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি ইনশাআল্লাহ। আর সময়ও বেশি হয়ে গেছে, আমরা আজকে আর না বাড়াই, ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা আবার পড়া শুনবো। ভাই কি বলেন ইফতিকার ভাই? জি ওস্তাদ, ইনশাআল্লাহ ঠিক আছে। আমাদের পড়াটা রেকর্ডিং গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে, ওস্তাদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ ওস্তাদকে উত্তম বিনিময় দান করুক। এই দার্সের বিনিময়ে অনেক গুরুত্বপূর্ণ দার্স নিয়েছেন ওস্তাদ। এখন যারা আমরা ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য যুক্ত হয়েছি, আমরা তারা